আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি হাতেম ভাইয়ের শশা খেতে। তো আমরা এখানে একটা নতুন পদ্ধতিতে হাতেম আলী ভাই শশা চাষ করেছে, সেটাই আজকে আমরা ক্যামেরাবন্দি করব। ভাইয়ের আইডিয়াটা কেমন এবং এইভাবে চাষ করলে কৃষকরা লাভবান হবে কিনা সেটাই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভাই একটু দেখান তো আপনার যে আপনি জাতগুলা কি লাগাইছেন সেটা বলেন। আমি ভাই এবার যে প্রথমে আমি এইবার কাছাকাছি কিন্তু আইস গ্রিন জাতু এবং ওই যে ফিল্কিং আমি 3টা জাত লাগাইছি। আমি এবার নতুন করে এবার একটু চিন্তা ভাবনা করছি যে মালচিংয়ের উপর শশা হবে কিনা। তাই আমি সেই পদ্ধতি অনুযায়ী আমি এখানে 7 ফিট 6 ফিট আমি বেড করছি, 4 ফিট মালচিং দিয়ে মালচিংয়ের উপর এবার আমি নতুন এবার শশা করছি। দেখা যাক এবার শশা হচ্ছে কিনা। আমার এটা পরীক্ষামূলক, আমার নিজের মন থেকে আমি এটা করছি। ভালো হবে কিনা এখন ভাই আল্লাহর উপর ভরসা করে আমি লাগাইছি। দেখা যাচ্ছে তো মোটামুটি ফল ভালো। আমি তো আপনার ক্ষেত যেহেতু ঘুরে ঘুরে দেখলাম, তো দেখতে পাচ্ছি আপনার ক্ষেতের মধ্যে তো অসংখ্য শশা একেবারে মালচিংয়ের উপর পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে একটার পরে একটা শশা দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন একেবারে। আমি প্রতিটা ক্ষেতের মধ্যে দেখলাম, এই যে দেখেন কীভাবে শশাগুলো স্টিল একটার পরে একটা দাঁড়িয়ে আছে। তো এই পাশেও দেখতে পাচ্ছি, এই যে দেখেন কিভাবে শশাগুলা মাটির উপরে বা মালচিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন একটার পর একটা। তো এইভাবে যদি চাষ করা যায় তো আপনার কি ধারণা যে খরচ কম হবে না বেশি হবে? এই দেখেন একেবারে সব কিছু যেন সুন্দরভাবে, এই যে দেখেন একেবারে মাটির উপরে পড়ে আছে এবং মালচিংয়ের উপর পড়ে আছে। আমি দেখতে পাচ্ছি এত সুন্দর এই আইডিয়া ভাই আপনি কিভাবে পেলেন? না, এটা আমার মন থেকে যে মালচিংয়ের উপর হবে কি না। মাটির উপর অনেক ধরনের করে খড় বিছালি দিয়ে, কিন্তু আসলে তার চেয়ে দেখা যাচ্ছে যে আমি মালচিং দিয়ে অনেক খরচ আমার সাশ্রয় করার জন্য আমি এটা করছি। এইখানে মাছা ছাড়া আর কি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি একেবারে অসংখ্য ফল, আপনার ফলও কাটে না দেখতে পাচ্ছি। তো এই যে জাত 3টা আপনাকে আমি এই বীজটা কিন্তু দিয়েছিলাম বা চারাগুলা দিয়েছিলাম। তো এই জাতগুলা ফিল্কিং, জাদু, আইস গ্রিন, এটা কি ভালো না খারাপ এই জাতগুলি যে এখন তো ভাই ফল ভালো দেখা যাচ্ছে, মোটামুটি ফল তো দেখা যাচ্ছে। আপনি তো কয়েকটা হারভেস্টও কয়েকটা সিরাই দিয়ে দিয়েছেন অলরেডি। কয়েকটা মানে আমি 4টা সিরাই দিছি। তো গোড়া থেকে যেগুলা ফল আসছে সেগুলো এখনো ফুলফিরি ফল আসেনি, কিন্তু আমার গাছ ভাই বেশি হয়ে গেছে, অতিরিক্ত গাছ এখন তো দেখতে পাচ্ছি আপনার একেবারে মন্দে গেছে গাছ। চতুর্দিকে দেখতে পাচ্ছি। ভাই একটু ঘুরে ঘুরে দেখাও তো চতুর্দিকে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে গাছ কিন্তু ভরে আছে, আর এর নিচে মালচিংয়ের নিচে কিন্তু অজস্র মানে অজস্র ফল দেখা যাচ্ছে মালচিংয়ের উপরে দাঁড়িয়ে আছে ফলগুলি। এটা কিন্তু আমার খুবই একটা একেবারে ভালো লাগতেছে। ভাই এদিকে কাছে নিয়ে আসো তো। দেখতে পাচ্ছেন এই যে দেখেন একেবারে সুন্দর ফল, খালি একেবারে মালচিংয়ের উপরে সব কিছু যেন বিছানো মানে সাজানো গুছানোভাবে রাখা হয়েছে। তো এই ধরনের চাষ করলে আমার ধারণা কৃষকরা অনেক লাভবান হবে। এখানে যেহেতু বাঁশের খরচ নেই, সুতার খরচ নেই, সব কিছুই যেন সহজলভ্য এবং এখানে কামলা খরচ একেবারে কম। এভাবে চাষ করলে কৃষকরা লাভবান হবে, এই প্রযুক্তিটাই হচ্ছে। এবং মালচিং দিলে আমার ধারণা এখানে পোকামাকড় আক্রমণটা, জাত পোকার আক্রমণ খুবই কম হয়। আমি তো সেটাই দেখতে পাচ্ছি, গাছ একেবারে ভরপুর কালো সব কিছু, আর নিচে একেবারে সাজানো গুছানো যেন সেই শশাগুলি। তো এইভাবে মনে হচ্ছে চাষ করলে কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবে। এবং ওয়েদারের কারণে এখানে পশু পাখির আক্রমণ কম হয়, কারণ মাটির নিচে, এটাও একটা বিষয় আছে। এখানে ফুল কাটে না, সব কিছুই যেন কৃষকের হাতের কাছেই সব কিছু। এটা আইডিয়াটা আপনার কিভাবে আসলো যে আপনি এইভাবে চাষ করলে আপনার ক্ষেতটা ভালো হবে, বা এটা একটা নতুন মানে আপনি আমাদেরকে দেখালেন? তো এই অঞ্চলে আমরা কিন্তু এই প্রথম এই হাতেম ভাইয়ের এই মানে চাষ আসলে আমি কিন্তু
আশ্চর্য হয়ে গেলাম যে হাতেম ভাই এটা নতুনভাবে মোটামুটি কিভাবে আবিষ্কার করলো এবং যে ফুল শুধু মালচিং এর উপরেই হ্যাঁ, শশা চাষ করা যায়। তো এভাবে যদি কোনো কৃষক ভাই চাষ করতে চান তাহলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আর এখানে আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না। তো আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কৃষিকাজ যেহেতু আমাদের একমাত্র বাংলাদেশে কৃষি প্রধান দেশ, সবাই আমরা কৃষির দিকে নজর দিব। আল্লাহ হাফেজ।